সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত বিজ্ঞাপন চিত্রে তার কণ্ঠ নকল করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন হানিফ সংকেত। মঙ্গলবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে এ নিয়ে একটি দীর্ঘ পোস্ট দিয়েছেন তিনি। পোস্টে এ বিষয়ে শিগগিরই আইনি ব্যবস্থা গ্রহণের কথাও জানিয়েছেন এই সাংস্কৃতিক ব্যক্তিত্ব। লিখেছেন, গত কিছুদিন ধরে লক্ষ্য করছি একটি প্রতারক চক্র ফেসবুক, ইউটিউব সহ বিভিন্ন মাধ্যমে ইত্যাদিতে আমার উপস্থাপনার অংশ ব্যবহার করে এআই প্রযুক্তির মাধ্যমে ডায়াবেটিক্স সংক্রান্ত বিজ্ঞাপন প্রচার করছে। তবে এআই কৃত্রিমভাবে যত সূক্ষ্মতার পরিচয় দিক না কেন, একটুখানি লক্ষ্য করলেই বোঝা যাবে এটি আসল নয়, নকল। আমার কণ্ঠ অনুকরণ করলেও উপস্থাপনায় বাংলা উচ্চারণ ভিন দেশের। উল্লেখ্য, অনেক প্রস্তাব পাওয়া সত্ত্বেও আমি কখনোই বিজ্ঞাপন চিত্রে অংশগ্রহণ করিনি। সুতরাং আমাকে ব্যবহার করে এ ধরনের এআই কিংবা প্রযুক্তি নির্ভর কোনো বিজ্ঞাপন দেখে কেউ বিভ্রান্ত হবেন না, কারণ এর সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। যারা এ ধরনের প্রতারণা করছে তাদের বিরুদ্ধে শীঘ্রই আমি আইনগত ব্যবস্থা নেব। তিনি আরও লিখেছেন, প্রযুক্তির উৎকর্ষের এই যুগে প্রযুক্তির ব্যবহারের পাশাপাশি এই অপব্যবহারের মাত্রা এতটাই বেড়েছে যে প্রযুক্তিগত প্রতারণার শিকার হচ্ছে অনেকেই। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই, যা মানুষ বুদ্ধিমত্তা ও চিন্তা শক্তিকে কৃত্রিম উপায়ে প্রদর্শন করতে পারে, তবে এর অপব্যবহারের ফলে ঘটছে অনেক ঘটনাও, যার কারণে অনেকেই বিড়ম্বনার শিকার হচ্ছেন, বিভ্রান্ত হচ্ছেন। কিছুদিন আগেই এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার হুমকি থেকে নিজেদের সৃষ্টিকে সুরক্ষা দেওয়ার জন্য কপিরাইট আইন হালনাগাদ করার আহ্বান জানিয়েছে ব্রিটিশ তারকারা। নিজের পোস্টে এ প্রসঙ্গেও উল্লেখ করেছেন হানিফ সংকেত। পোস্টের শেষে তিনি এআই নিয়ে নীতিমালা তৈরির আহ্বান জানান, যেন কেউ এই প্রযুক্তির অপব্যবহার করতে না পারে।